তো 12 থেকে 23 পর্যন্ত করার আগে আমি আবার সমীকরণটা তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যে এই সমান চিহ্নটা হলো নদী, নদীর ডান পাশের এলাকা, নদীর বাম পাশের এলাকা। তো নদীর ডান পাশের এলাকা থাকে গাণিতিক ধ্রুবক। তো গাণিতিক ধ্রুবক মানে কি? 1 2 3 4 5 6 7 8 এই যে সংখ্যাগুলো দেওয়া আছে গাণিতিক, এগুলো হলো গাণিতিক ধ্রুবক। আর বাম পাশের এলাকায় কে থাকে? চলক। চলক কোনগুলো? ইংরেজি ছোট হাতের ইংরেজি যে লেটার্স গুলো আছে তার প্রত্যেকটাই এক একটা করে চলক। অনুশীলনী 5-এর 12 থেকে 23-এর সবচেয়ে বড় অঙ্ক কোনটা? 21 নাম্বার। এই অঙ্কটা যদি তোমরা ভালো মতো বুঝতে পারো তাহলে আর কোনো অঙ্কতে তোমাদের সমস্যা হবে না। 12 থেকে 23-এর এই একটা অঙ্ক পারলে বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই পারবা। আবার সমীকরণটা ভালো মতো বুঝো। একটা সমীকরণের মাঝখানে একটা সমান থাকে। তো আমি এটা বুঝেছি কিভাবে। সমানটা হলো নদী, নদীর ডান পাশের এলাকাটায় কে থাকে? গাণিতিক ধ্রুবক। আমি লিখেছি সমানের ডান পাশের এলাকা, ওই ডান পাশের এলাকা থাকে গাণিতিক ধ্রুবক। আর সমানের বাম পাশের এলাকা এখানে থাকে চলক। চলকটা কি? ইংরেজি ছোট হাতের লেটার্স বা বর্ণ। তো এখানে 21 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 7x - 2 = x + 16। এখন খেয়াল করে দেখো বাম পাশের এলাকায় কে থাকবে? চলক। কিন্তু এখানে আবার এই গাণিতিক ধ্রুবক আসছে 2, মানে ভুল করে ডান পাশের এলাকার মানুষ বাম পাশে আসছে। আর আবার এখানে x তো আবার এইদিকে থাকতে পারবে না, কারণ x হলো চলক। x থাকবে কোন দিকে? বাম পাশে। সে আবার ডান পাশে চলে আসছে, তার মানে তাকেও তার এলাকায় থাকা যাবে না। কি কথা বুঝছো না বুঝো নাই? x ডান পাশের এলাকায় থাকতে পারবে না, আর 2 বাম পাশের এলাকায় থাকতে পারবে না। কেন পারবে না? কারণ নিয়ম হলো নদীর ডান পাশের এলাকাতে গাণিতিক ধ্রুবক থাকবে আর বাম পাশের এলাকাটাতে চলক থাকবে। কি কথা বুঝছো না বুঝো নাই? কারণ কেউ যদি ভুল করে একজনের এলাকা থেকে আরেকজনের এলাকায় যায়, তাকে ঘাড় ধাক্কা দিয়ে তার এলাকা থেকে বাইর করে দিতে হবে। কি ধাক্কা দিয়ে? ঘাড় ধাক্কা দিয়ে তার এলাকা থেকে বাইর করে দিতে হবে। কারণ বাইর করে দেওয়ার সময় আবার ফাইন আছে। বাইর করে দেওয়ার সময় আবার কি আছে? কি ফাইন? যে তুই যদি এখানে প্লাস হয়ে আসিস, তোর এলাকায় মাইনাস হয়ে যেতে হবে। তুই যদি এই এলাকায় মাইনাস হয়ে আসিস, তাহলে তোকে তোর এলাকায় প্লাস হয়ে যেতে হবে। প্লাস হয়ে আসলে মাইনাস হয়ে যেতে হবে, মাইনাস হয়ে আসলে প্লাস হয়ে যেতে হবে, গুণ হয়ে আসলে ভাগ হয়ে যেতে হইব, ভাগ হয়ে আসলে গুণ হয়ে যেতে হইব। কি বুঝছো না বুঝো নাই? হ্যাঁ, নিয়ম। ফানি ভাবে অঙ্ক শিখলেও অঙ্ক মাথায় বেশিক্ষণ থাকে। তা কে ভুল করছে এই জায়গার মধ্যে? বাম পাশে 2 ভুল করছে। তাহলে 2 কে কোন দিকে পাঠাতে হবে? ডান পাশে পাঠাতে হবে। চলো পাঠায় দেই। এখন আমরা এখানে বা লিখবো। কেন বা লিখবো? কারণ এখানে সমান চিহ্ন আছে, তাহলে আমরা এখানে কি লিখবো? বা লিখবো। তাহলে এখন 7x তো এই দিকেরই, তাহলে সে আগে থেকে ওই দিকেই থাকবে, তাহলে তাকে আগে লিখে দেবো 7x। কারণ এই x কি ভুল করছে না? উনি কি এই দিকের? উনি কোন দিকের? বাম পাশের। এই x এর সামনে কি আছে? তাহলে এই পাশে শেষে কি হবে? এটা হলো তার ফাইন। প্লাস ছিল, এই পাশে এসে হবে -x সমান এই 16 তো এই দিকেরই, তাহলে এই দিকেই থাকবে 16। আচ্ছা, এর সামনে কি ছিল? প্লাস। আর এখানে যে প্লাস দিলেন না, কারণ কোনো অঙ্কের সামনে প্লাস না দিলে সেটা প্লাসই, কিন্তু মাইনাস হলে অবশ্যই মাইনাস চিহ্নটা দিতে হবে। আর প্লাস চিহ্ন থাকলে সেটা দেওয়ার প্রয়োজন নাই। এরপরে এই -2 এর পাশে এসে কি হবে? প্লাস হবে। তাহলে আমরা এখানে কি লিখবো? +2। এরপরে আমরা যোগ বিয়োগের কাজ করব। কি কাজ করব? দেখো 7টা গাধা, আর এখানে কয়টা গাধা? তা মাইনাস মানে কি? চলে যাও এখান থেকে। মাইনাস মানে চলে যাও, ছেড়ে দাও। তাহলে 7টা গাধা থেকে যদি একটা গাধারে আমরা জবাই করে দেই, ছেড়ে দেই, তাহলে কয়টা গাধা থাকে এখানে? 6। তাহলে আমরা লিখবো এখানে 6x, অর্থাৎ 6টা গাধা। এরপরে সমান 16 সাথে 2 যোগ করলে কত হয়? 18। কত হয়? এখনো কি উত্তরটা হয়েছে? কেন হয় নাই? তাহলে x এর সাথে কোনো অঙ্ক যদি পাশাপাশি অবস্থান করে তাহলে সেটা গুণ আকারে থাকে। আর গুণ আকারে থাকলে তাকে আবার তার দিকে পাঠিয়ে দিতে হবে কি দিয়ে? ভাগ দিয়ে। ঘাড় ধাক্কা দিয়ে পাঠিয়ে দিতে হবে। কিন্তু এইদিকে গুণ থাকলে ওইদিকে গিয়ে কি হবে? ভাগ হয়ে যাবে। কি কথা বুঝতে পারছো? তাহলে আমরা এখন এটা লিখবো বা x = 18/6। সুতরাং x = 18 কে ভাগ করলে কত হবে? 3। 18 কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 3। তাহলে x সমান যখন 3 হইলো, তার মানে কি দেখো, ডান পাশের এলাকায় গাণিতিক ধ্রুবক থাকলো এবং বাম পাশের এলাকায় চলক থাকলো। তার মানে কি এবার ঠিকঠাক আছে, কারো কোনো ভুল ভ্রান্তি নাই। তার মানে উত্তরটা বের হয়ে গেছে। তাহলে নির্ণয়ের সমাধান কি লিখতে হবে? সুতরাং নির্ণয়ের সমাধান 3। তারপরে লিখতে হবে অ্যানসার 3। বুঝছো না বুঝো নাই?
কি বুঝতে পারছো? আরো কি দুই একটা করাতে হবে নাকি বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই পারবা? এবার আমরা করব বইয়ের 22 নম্বর অঙ্কটা। তো 22 নম্বর অঙ্কটা ভালো মতো মনোযোগ দিয়ে দেখো। 22 নম্বর অঙ্কটা ভালো মতো মনোযোগ দাও। এখানে লেখা আছে সমীকরণটা 3 - x সমান 14। 3 - x সমান 14। এখন এখানে কে ভুল করছে বলো তো? এই 3, কারণ এই 3-র বাড়ি কোথায়? ডান পাশের এলাকায়, তাহলে তাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিব। এখন আমরা এখানে লিখি -x। কি লিখবো আমরা? কারণ x এর সামনে কি আছে? এখানে মাইনাস। আবার অনেকে যদি মাইনাসটা না দাও তাহলে কিন্তু হবে না, প্লাস থাকলে হয়তো দিতে হয় না, কিন্তু কোনো সংখ্যার বা চলক বা কোনো অঙ্কের সামনে যদি মাইনাস থাকে তাহলে সেটা অবশ্যই ব্যবহার করতে হবে। এরপরে 14। এবার এই 3-র সামনে কি চিহ্ন আছে? আরে চিহ্ন নাই তো। চিহ্ন না থাকলে প্লাস চিহ্ন ধরতে হয়, তাহলে সেটা এর পাশে এসে কি হবে? মাইনাস। এখন আমরা যদি লিখি -x সমান 14 এর থেকে যদি 3 বাদ দেই তাহলে কত হয়? 11। কত হয়? এখন একটা কথা মনে রাখতে হবে, কোন চলকের সামনে যদি মাইনাস থাকে তাহলে সেটা তখন অ্যান্সার হবে না, তখন সেটা আনসার। তাহলে কি করতে হবে? ওই মাইনাসটাকে সমানের ডান পাশে পাঠিয়ে দিতে হবে, এটা মনে রাখতে হবে। লিখবা বা x সমান -11। কি কথা বুঝতে পারছো? অর্থাৎ মাইনাসটা হলো ঋণাত্মক। কোন চলকের সামনে কৌশল হিসাবে তোমরা মনে রাখবা, কোন চলকের সামনে যদি মাইনাস থাকে বা ঋণাত্মক থাকে তাহলে সেটা অ্যান্সারটা সঠিক হতে পারে না, তখন সেই মাইনাসটাকে কি করতে হবে? সমানের ডান পাশে পাঠিয়ে দিতে হবে। কি বুঝতে পারছো? তাহলে এখানে নির্ণয়ের সমাধান কত? এখানে নির্ণয়ের সমাধান হলো -11 অর্থাৎ 11। অ্যান্সার -11। এখন -11 আছে, অনেকে আবার মাইনাসটা ভুলে দিলা না, তাহলে ওই শুধু মাইনাসটার কারণে পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে। কি বুঝছো না বুঝো নাই? আচ্ছা এরপর বলো। এখন একজন স্টুডেন্ট বলছে স্যার 14 নাম্বারটা করা দেন, আর একজন স্টুডেন্ট বলছে 23 নাম্বারটা করা দেন। আমি জানি না কেন একজন স্টুডেন্টের মনে হলো যে 14 নাম্বার অঙ্কটা পারবে না। 14 নাম্বার অঙ্কটাতে কি ওয়াই আছে? কি আছে? তা ওয়াই একটা চলক, ওয়াই কোন দিকে থাকবে? ওয়াই কোন দিকে থাকবে? বাম পাশে। তা উনি তো বাম পাশেই আছে, তো ওনার সাথে যে +1 উনি ভুল করছে, তা +1 কোন দিকে যাবে? ডান পাশে যাবে। এখন যাওয়ার সময় কি হবে? চিহ্নটা পরিবর্তন হবে। এর সামনে কি আছে? +1, ও পাশে গিয়ে কি হবে? তাহলে আমরা লিখবো y সমান 10 - 1। সুতরাং y সমান 9। কি কথা বুঝতে পারছো? হ্যাঁ। এবার আরেকজন স্টুডেন্টের প্রশ্ন হলো 23 নাম্বার। 23 নাম্বার অঙ্কটা কি আছে? 2x + 9 সমান 3। এখন আমরা এটা কি লিখবো? বা কে ভুল করছে এখানে বলো? 9 ভুল করছে। 9 ও পাশে গিয়ে কি হবে? মাইনাস হবে। তাহলে 2x সমান 3 - 9। অনেকে আবার কি করবে জানো? অনেকে আবার 9 বড় দেখে আগে লিখবে, তাহলে কিন্তু হবে না, কারণ উনি তো ভুল করছে। যে ভুল করবে তাকে পিছনে লিখে দিতে হবে। কোথায় লিখে দিতে হবে? পিছনে। এখন আমরা যদি এই অঙ্কটা করি তাহলে 2x সমান -6। 2x সমান, এখন যদি বলো যে স্যার -6 কিভাবে হলো, তাহলে তোমরা অর্ধবার্ষিক পরীক্ষায় যোগ বিয়োগ এই অঙ্কগুলো ভালো মতো করো নাই। কারণ একটি অঙ্কের সামনে প্লাস আর একটি অঙ্কের সামনে প্লাস, একটি অঙ্কের সামনে যদি মাইনাস থাকে তাহলে বিয়োগ করতে হয়। আর বড় অঙ্কের সামনে যে চিহ্ন সেই চিহ্নটাই নামে। তো 3-র সামনে প্লাস আর 9-এর সামনে মাইনাস, বড় সংখ্যা হলো 9 এবং তার সামনে মাইনাস আছে, এজন্য মাইনাসটা নামিয়েছি। কারণ বিয়োগ করার পরে এখানে কত হয়েছে? 6। এখন x এর সাথে 2 আছে, কি আকারে আছে? গুণ। তাহলে ওপাশে গিয়ে কি হবে? তাহলে x সমান -6/2। সুতরাং x সমান ভাগ করলে কত হবে? -3। তাহলে এখানে নির্ণয় অ্যান্সার কত হবে? সমাধান কত হবে? -3। বুঝছো না বুঝো নাই? কারণ সব অঙ্ক যদি আমি করাই দিলাম তাহলে এতক্ষণ থেকে যে আমি বুঝাইলাম গরু ছাগল গাধা গাধি দিয়ে, হ্যাঁ, নদীর বাম পাশের এলাকা ডান পাশের এলাকা দিয়ে কোনখানে কি থাকবে না থাকবে, তাহলে তোমরা পারলা কি? তোমরা বুঝলা কি? এটা তো আমার জানতে হবে। আমি এখানে যে কয়টা অঙ্ক এখন আমি করালাম ওই কয়টা অঙ্ক বাদে বাকি অঙ্কগুলো এখন তোমরা করে দিবা। আর যারা আমার ভিডিও দেখতেছো তোমরাও বাকি অঙ্কগুলো নিজেরা করো। যদি অ্যান্সারের সাথে না মিলে বা তোমরা না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর এবার আমি তোমাদের কাছে একটা আবদার করব যে তোমরা যারা আমার ভিডিওগুলো দেখবে তারা অবশ্যই কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্ট পেলেই আমি এবার পরবর্তী ভিডিও বানাবো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবা এবং ফলো দিয়ে পাশে থাকবা। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।